তো এখন আমরা আছি লাচুংয়ে। এবার লাচুং থেকে সব বেরিয়ে যাবো, আমাদের ড্রেস আপ সব হয়ে গেছে। তো এখন বাজে সকাল 7:06। তো দেখতে পাচ্ছেন ওই উপরে পাহাড়গুলোতে সব বরফ পড়েছে, রাস্তাঘাটে টুকটাক করে বরফ পড়েছে। এখানেই বরফ পড়ে গেছে, আমরা এখানে বরফ দেখতে পাবো ভাবতে পারিনি। তো উপরে যাচ্ছি আমরা ভিউজটা দেখতে, উপর থেকে দেখাবো, চলুন। পুরো পাহাড়ের উপরে দেখুন, পুরো সব বরফ পড়েছে সাদা সাদা। কি লাগছে রে চিরন, ও কি গুরুদম্বার লোকে যাবো আমরা সব এখন। আর একটু সকালে বেরোলে আমাদের এইখানটাই আমরা পুরো রাস্তা দিয়ে বরফটা দেখতে পেতাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রুম থেকে। তো চলুন রাস্তায় যেতে যেতে সব দেখাবো। তো চললাম আমরা আমাদের সকালের জার্নিংয়ে, সব রেডি হয়ে গেছি আমরা এখন। অনেকটা উপরে তো চলো এখান থেকে গাড়িটা এবার ছাড়বো আমরা। এই যে আমাদের হোটেল, এই হোটেলটায় আমরা আছি। আর এই দেখুন হোটেলের পেছনে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে পুরো বরফ পড়েছে, সাদা হয়ে আছে দেখুন, এই যে দেখা যাচ্ছে। এখন আমরা এদিকেই উপর দিকেই যাবো সব। গাড়ি 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 আর গাড়ির বেডিং পত্র সব আমরা হোটেলে রেখে দিয়েছি। আজকে একটু গাড়িটা রিল্যাক্সে চালাতে পারবো সবাই আমরা। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকের আমাদের 4 নম্বর দিন, 4 নম্বর নাকি 4 দিন হচ্ছে আজকে আমাদের। তো বেরিয়ে পড়ছি, সব স্টার্ট দিয়ে দিয়েছি। চলো রাস্তা দেখাচ্ছি, সব দেখাতে দেখাতে যাবো। তো রাস্তা তো খুবই খারাপ, এই রাস্তা খারাপ হলেও কিছু করার নেই, আমাদের যেতেই হবে। কেননা আমাদের যে 6খানা টার্গেট আমরা করেছি, সে টার্গেটগুলো আমাদের করতেই হবে। আজকে একটা টার্গেট পূরণ হয়ে যাবে আমাদের। আজকে নিয়ে 4 দিন হলো, 4 দিনের মধ্যে আমাদের 2টো টার্গেট পূরণ হয়ে গেছে। তো আজকে আমরা 3য় টার্গেটের দিকে রওনা হয়েছি। এখান থেকে গাড়ি ছেড়েছি, এখান থেকে গুরুধর্মার লেক 80 কিলোমিটার, 80 নয় 77 কিলোমিটার। তো আমরা এই গাড়িটা ছেড়েছি, এখন এখানে 77 কিলোমিটার যেতে মোটামুটি আমাদের সময় লেগে যাবে 5 ঘন্টা। কারণ এখানে রাস্তা যা, গাড়ি আমি ছোটাতেই পারছি না ধরে, ওই জন্য টাইমটা বেশি লাগবে। আর এই সমস্ত জায়গায় তোমরা যদি নিজেরা কেউ বাইক চালিয়ে ট্রিপে আসতে চাও আসতে পারো, কিন্তু গাড়িগুলি খুব সাবধানে চালাতে হবে। অসুবিধা কিছু নেই, এখানে রাস্তাঘাটে কোনো সিগন্যাল নেই, কোনো পুলিশ নেই, যে যেরকম পাচ্ছে চালাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হর্ন খুব কম বাজে, গাড়ির হর্ন না বাজালেই হয়। তো এখানে শব্দ পলিউশনের জন্য এরা হর্নকে ইউজ করে না খুব। তো হর্ন এখানে এসে ইউজ না করাই ভালো, বেটার। খুবই রাস্তা খারাপ, দুধার দিয়ে দেখুন সব বাড়ি, এগুলো দুধার দিয়ে রয়েছে বাড়ি, হোটেল। তো এখানকার যা বাসিন্দারা আছে, এরা সব এই টুরিস্টের উপরেই নির্ভর করে চলে। কারণ এই টুরিস্ট আসা বন্ধ হয়ে গেলে এদের ইনকাম বন্ধ হয়ে যায়। কেননা এখানটা টুরিস্ট লোক না আসলে এদের তো আলাদা কোনো কাজ নেই, আমাদের টুরিস্টের উপরে নির্ভর করে চলে এদের সব। দু সাইড দিয়ে দেখুন হোটেল, বাড়ি, সব পাহাড়ের গায়ে লাগানো সব একটা করে। ও দারুণ দারুণ, এখানে বাইক নিয়ে এসে আমার জীবন সার্থক। এরকম পাহাড়ের গায়ে রাস্তাতে এরকম আমরা নিজেদের বাইক নিয়ে চালাবো ভাবতে পারিনি। এরকম কোনোদিনও আমরা এরকম রাস্তা দিয়ে চালাবো গাড়ি বা আসতে পারবো। তো ভগবানের কৃপায় আমরা সব আসতে পেরেছি, খুবই আমরা খুশি। আমাদের ছেলে আমরা 4টে আছি, কেউ এখনই এনার্জি লস হয়নি। তো কষ্ট সেরকম একটা খুব বেশি হচ্ছে না আমাদের, কারণ আমরা তো রাত্রে গাড়ি চালাচ্ছি না। আমরা শুধু জোর হলেও সন্ধ্যা 7টা অবধি আমরা গাড়ি চালাই। তারপরে আমরা যেখানে হোটেল পাবো সেখানে হল্ট করে যাই, বা ট্রেন খাটানোর জায়গা পেলে সেখানে ট্রেনের রাস্তা কাটাই। তো এখানে এসে ট্রেন খাটানোর জায়গা আমরা পাইনি, ওই জন্য আমাদের হোটেল বুক করতে হয়েছে। কেননা এখানে যে জঙ্গল মঙ্গল আছে, রাতের দিকে পশু পাখির একটু ভয় আছে সব, ওই জন্য আমাদের পারমিশন দেয়নি টেন্ট করার। যেখানে গুরুদ্বার লেকে যাবো আমরা, ওখানে মনে হয় আমরা টেন্ট করতে পারবো। তো
হ্যাঁ, আরেকটা গ্রাম চলে এসছে। এখানে কিছু দূর যেতে যেতেই দেখতে পারবেন এক একটা করে গ্রাম ছোট ছোট, আর সব দেখবেন পাহাড়ের গায়ে বাড়িগুলো করা আছে, দেখবেন কি সুন্দর দেখতে। দেখুন আর উপরে অলরেডি বরফ উঠে গেছে, উপরে বেঁচে আছে ওপরে। এখন উঠতে উঠতে আমাদের এখনো 4 ঘন্টা সময় লেগে যাবে। তো আপনাদের বরফটা পুরো ফুল ফিল দেখাতে পারবো একদম 4 ঘন্টা পর। এখন আমাদের 4 ঘন্টা মোটামুটি এই বাইক টানা চালাতে হবে এই পাহাড়ের গা দিয়েই। এখন সেই দেখুন সামনে সব বরফ পড়েছে, দেখুন এই যেগুলো সব বরফ, দেখুন এই যে বরফ পড়েছে সব। ওয়াও ওয়াও ওয়াও, রাস্তার দুধার দিয়ে ভালোই বরফ পড়েছে, খুব ঠান্ডা, পুরো ডিপ ফ্রিজের মতো। বাড়ির ডিপ ফ্রিজ খুললে যেরকম ঠান্ডা লাগে হাতে, তার থেকেও 4 গুণ বেশি ঠান্ডা এখানে। গাড়ি চালাচ্ছে, আমাদের হাতে কোনো রোদ নেই, অবাস হয়ে গেছে হাত সব। গ্লাভস পরেছি তবুও কোনো মানুষে না। আমরা এইসব জ্যাকেট ফ্যাকেট পরেছি, ভেতরে রেনকোটে পরেছি যাতে ঠান্ডাটা কম লাগে। প্রচুরই ঠান্ডা, আর এই ঠান্ডায় রাইড করা খুবই কষ্টকর জিনিস। একটু ভয় ভয় লাগছে নামতে, কিন্তু নামতে হবে। একদিক দিয়ে আমাদের সুবিধা হয়েছে, আমরা লাগেজগুলো সব হোটেলে রেখে এসেছি, তো আমাদের লাগেজের ওয়েটটা কমে গেছে, কেননা আমরা ওখান থেকে ঘুরে আবার হোটেলেই আসবো। দেখুন রাস্তা দেখুন, আর ওই নিচ দিয়ে নদীর জল যাচ্ছে, কিন্তু নদীর জল সব বরফ হয়ে গেছে, সব আইস হয়ে গেছে। সেটা দেখাতে পারছি না আপনাদের, আমরা গাড়ির সাথে মোবাইলটা লাগিয়েছি তো, আর হাতে একদম কাজ করছে না। দেখুন রাস্তার খাড়াইটা দেখুন কোথায়, ওই যে সামনে দেখুন রাস্তার ওই মোড়টাতে বরফ পড়েছে দেখা যাচ্ছে। আর এখান দিয়ে নামতে দেখুন, শুধু শুধু দেখুন, এখানে একটু ভারী গাড়ি নিয়ে এলে চোখ অন্যদিকে দেওয়াই যাবে না, সব বরফ পড়েছে এগুলো। দেখুন কোথা দিয়ে আমাদের নামতে হচ্ছে। এটাই একটা সুবিধা, আমরা বাইকে এসেছি, বাইকে সামান্য একটু কষ্ট হলেও বাইকের মতো মজা কোনো কিছুতেই নেই। সব দেখতে পারবো আমরা, যেখানে যেখানে আমরা যেতে পারবো না সেগুলোতেও আমরা যেতে পারবো বাইক নিয়ে। তো ওই যে নদী চলে যাচ্ছে, তখন নদীটা দেখা যাচ্ছে সামনে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। নদীর জলটা দিকে এখনো গড়াচ্ছে। দাঁড়া চল, তারা হাত বল অবাস হয়ে গেছে, আমার তো হাত খালি। এখন এই রাস্তার ছবি আপনাদের দেখাতে পারবো না মনে হয়, কারণ এই যে রাস্তার অবস্থা, ছবি তুলতে গেলে আমাদের জান বেরিয়ে যাচ্ছে, কেননা সব সিঙ্গেল রয়েছি। আয় ভাই আয়, চল চল, একটু সাবধানে নামবি, পুরো স্লো, একটু এদিক এদিক যেন না হয় কেউ। দেখুন কত নিচে নামতে হচ্ছে আমাদের, গাড়ি একদম জোরে চালানোই যাবে না, গাড়িতে এখন গিয়ার দরকার নেই, গাড়ি এমনি ছেড়ে দিলেই চলে যাচ্ছে, এতটা ঢাল এতটা খারাপ। কিন্তু স্টার্ট বন্ধ করছি না, ওই খাড়াটা আবার উঠতে হবে আমাদের। দেখুন ওই যে বন্ধু উপরে উঠছে, দেখুন কোথা দিয়ে আসছে, আমরা সব শুধু একটু দেখুন। এখানে সব ধস নেমে গেছিলো, ওই জন্য রাস্তার হাল এরকম, এখনও রাস্তা বাগাতে পারেনি। টুকটাক যেটুকু করেছে মানে মানুষ যাওয়ার জন্য করে দিয়েছে রাস্তাটা। চলো এবার উপরে উঠছি, এবার গাড়ি পিক আপ দিতে হবে। এখানে এলে এই গড়ান, এই ঢালু, এই উঁচু, এরকম মানে গাড়ি রিল্যাক্সে কখনোই চালাতে পারবে না বাইক, যতক্ষণ না একটা পাকা রাস্তা আসবে বা রোড আসবে। এখান দিয়ে একদমই গাড়ি জোরে চালানোই যাবে না, আর হাত তো সরানোই যাচ্ছে না, প্লাস্টিক থেকে আঙুলগুলো ব্যথা হয়ে গেল। আর এত ঠান্ডা, হাতেও কাজ করছে না, মোবাইলে রেকর্ডিং করছে, বুঝতে পারছে না যে হচ্ছে কিনা হচ্ছে, বোঝা ভারী কষ্ট। এবার রোদটা পেয়ে গেছি আমরা, কারণ আমরা ওই সাইডে ছিলাম, রোদটা ওখান থেকে এখনো পড়েনি, এইখানে রোদটা পড়ে গেছে। এই যে ওই উপরে ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা, এখন যাব। জলের বোতলটা সামনে রেখেছি, বারবার শুধু পড়ে যাচ্ছে সামনের কাছ থেকে, কেননা এখানে জল যেখানে সেখানে
জল পাবো না, কারণ চট করে ধারে কাছে এখানে কোথাও তুমি দোকান পাবে না, বা যেতে যেতে যদি কোনো ছোটোখাটো মার্কেট পড়ে তখনও তুমি কিছু কিনতে হবে তোমার, কেননা ট্রিপের সময় বাইক নিয়ে চলার সময় তুমি রাস্তায় কোনো কিছু পাবে না, কেননা এখানে তো সব পাহাড়, নদী, বরফ, পাথর, এখানে কোনো দোকান এখন পাবে না। এখন আমাদের মোটামুটি 30 কিলোমিটার এখন যেতে হবে, সেই 30 কিলোমিটারের মধ্যে কোনো দোকান পাবো না। আস্তে সাবধান অটো, সুস্থকর জিনিসলি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার পর্যন্ত দিতে পারছি না, টোটালি ফার্স্ট গিয়ারে চলছে গাড়ি। বাপরে, ও মাই গড, বোতল, বোতলটা পড়েই গেল, কি করা যাবে আর। ও কোনো রকম তুলে নিয়েছি বোতলটা, একটু জলটা খেয়ে নিই। পাহাড়টা দেখুন, পাহাড়টা সব বরফ পড়েছে দেখুন, পাহাড়ের উপর দিয়ে সাদা সাদা। কি লাগছে দেখতে। একটু সর, একটু সর, বরফ লাফা হয়েছে। ভাবতে পারিনি এসব রাস্তা দিয়ে আমরা নিজেরা বাইক চালিয়ে নিজেরা ঘুরতে আসবো, সত্যি খুব সুন্দর। এবার মেন ব্যাপার হচ্ছে আমরা কতদিন উঠতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। যত উপরে উঠবো তত অক্সিজেনের একটু প্রবলেম হয়, অলরেডি অক্সিজেনের প্রবলেম একটু শুরু হয়ে গেছে সবারই, কারণ একটু কথা বেশি বললেই কষ্ট হয়ে যাচ্ছে। তো এই রাস্তায় বাইক চালিয়ে কথা বলা খুবই কষ্টকর, তো আমি আর কথা বলতে পারছি না, ভিডিও পরে দেখাচ্ছি। আবার মিলিটারি ক্যাম্পে পৌঁছে গেছি আমরা, মিলিটারি ক্যাম্প। হচ্ছে গুরুদরমার লেক, আমরা এখন ওই বরফের পাহাড়ে উঠবো, তো দেখতে থাকুন। প্রচুর প্রচুর ঠান্ডা। আমি এখন শুধু ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আমি এখন আর কিছু বলতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে বলতে, দেখতে থাকুন শুধু। রাস্তাটাও খুব খারাপ, গাড়ি সেকেন্ড গিয়ারের উপরে চালানো যাচ্ছে না, আর রাস্তা খারাপ হয়ে গেছে। রোদের দেখা পেলে কি হবে, ঠান্ডা তো আর কনকনানি কমছে না, রোদ তো মনেই হচ্ছে না যে রোদ, দেখে মনে হচ্ছে যে রোদটা উঠেছে। কখনো ভাবিনি এখানে আসবো আমরা বাইক নিয়ে, স্বপ্ন মনে হচ্ছে, স্বপ্ন। যেগুলো আমরা মোবাইলে দেখে থাকি ব্লকে, সেই সব রাস্তা দিয়ে আমরা এখন নিজেরাই ড্রাইভ করছি, খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। আমরা যখন জিতে বেরিয়েছিলাম অনেকে বলেছিল যে আমরা পারবো না, কিন্তু না, আমরা করে দেখিয়েছি, আমরা করতে পেরেছি, আমরা চলে এসেছি এখানে, খুব একটা দূরে নেই আমরা আর। সব বরফের জল, রাস্তায় বরফ জমে গেছে। টোটালটাই আর্মি সাইড, মিলিটারি এরিয়া। ক্যাম্পাসে ঢুকছি আমরা, এই যে এখানে আমরা দাঁড়াতে হবে, ভেতরে ঢোকার জন্য আমাদের পারমিট আছে।
একটা জায়গা আছে ওখানে কেউ যায় ওখানেই নর্মালি The one and only এটা তুই খাওয়াতে Gudumba Lake. অক্সিজেন ইয়েটা ইয়ে ফেলাই তুই চলে গেছে খাওয়াতে তৈরি করছি কি শেষ হয়ে গেছে তাই ফেলে দিয়েছে। আরে শেষ এটা ফেলার জায়গা এটা হচ্ছে ব্যাপার। কাকা জীবন সার্থক। কাকা লাদাখ যেদিন যাবো সেদিন সার্থক হয়ে যাবো। এটা তো সন্তুষ্ট না। এই পড়ে যাবি চিরন তুই উপরে ওঠ ও না দেখে ভিডিও করিস আচ্ছা এটা দিতে লাগে